শেষ কথা হইল এক কাকরাইল এক ইস্তেমা। করে আমরা বলতে চাই, দেশের আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। কাকরাইল ছাড়বেন না। যদি বাধা আসে এই জনসমুদ্র আপনাদের পাশে দাঁড়াবে। এমন সিদ্ধান্ত নিতান্তই হটকারী। এরকম বহু হুঙ্কার এদেশের মানুষ আপনাদের কাছে বহুবার শুনেছে। আপনারা মাদ্রাসা ছাত্রদেরকে দিয়ে নিজেদেরকে আর পড়াশক্তি ভাববেন না। টঙ্গী ময়দান, কাকরাইল মার্কাজ এবাদির জন্য শক্তি কতটুকু এটা ওনারা দেখিয়ে ফেলেছেন। এই শক্তিটা আমাদের কাছে খুব বড় কিছু না। থেকে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলমী শুরার মাথা হাতে আজকে থেকেই পরিচালিত করে আপনাকে বলতে চাই, 15 তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জান ও মালের কোন রকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে। ঘোষণা করবে সেই মোতাবেক তাবলীগ চলবে, কাকরাইল চলবে, টঙ্গীর মাঠ চলবে। শুক্রবারে তার ভিতরে না দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনগণ তবলিগের সাথী, কোনো ছোট ছোট বাচ্চারা না, তবলিগের সাথে যারা জানমাল দিয়ে তবলিগের কাজ করে সারা দুনিয়াতে, তারা সবাই নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন। এই সিদ্ধান্ত এই সরকার মানতে বাধ্য। কোমলমতি ছাত্রদেরকে ব্যবহার করে গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না। আমরা বাই বাই হয়ে থাকতে চাই। অযথা হুঙ্কার দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবেন না। কারণ দিন শেষে কাকরাইল মসজিদ, তাবলিগ জামাত, বিশ্ব ইস্তেমা, নিজামুদ্দিন অনুসারী মূলধারার তাবলিগের সাথীদের হাতে থাকবে। আমরা কাকরাইলে 14 তারিখে তারা যেভাবে করে এখন থেকে প্রস্তুতি, তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত। কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইস্তেমার ময়দানের যাবতীয় কার্যক্রম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত হবে। প্রশ্নই আসে না। শুক্রবারে আমাদের লক্ষ লক্ষ সাথী কাকরাইল আসার খবর পাইলে এই সমস্ত হুঙ্কার দাতাদের কোনো খবরই পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না তাদেরকে। উক্ত স্থান ধরে সাতপন্থীদের কোন কার্যক্রম চালাতে দেয়া হবে না। কাসিম সালাম, আমি নাম ওদিন উল্লেখ করেছিলাম, মাওলানা মাহফুজুল হক সাহেব, যিনি জামিয়া রহমানিয়ার মোতামিম। আমরা স্বাভাবিকভাবেই ওখানে যেতে পারবো, আর ওই দিন আমাদের পুরো বাংলাদেশ থেকে স্বাধীন আসবে। কাকরাইলের পবিত্র মসজিদ, পবিত্র জমিন কোন বাতিল পন্থীদের জন্য ছেড়ে দিবেন না। এবং আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ মাদানী বাংলাদেশে এসে স্পষ্ট করে গিয়েছেন, মাসলা খতম, অর্থাৎ দেওবন্দ বলে দিয়েছে এই ব্যাপারে আমাদের আর কোনো অভিযোগ নাই। তাহলে আমাদের মতো ছোট ছোট মোল্লাদের অভিযোগ করা এটা অন্তর, কিন্তু অবশ্যই আমরা যাবো, তাহলে ঢাকা অচল হয়ে যাবে। এমনটা করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে কাকরাইল মার্কাজে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। কাকরাইল মার্কাজ এবং ইস্তেমার ময়দান, এটার ব্যাপারে উলামায়ে কেরামের কোনো ধরনের আপোষ কামিতা থাকবে না। পুরা দেশ থেকে প্রায় 5 লক্ষ লোকের মতো তৈয়ার আছে যে কাকরাইল মসজিদকে বুঝা নেওয়ার জন্য। সম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। কিন্তু আমরা এখন 100% না, 110 ভাগ আমরা আশাবাদী। যদি না আসে আমরা ওই পর্ব রাখি নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমাদের 10-20 লক্ষ সাথী আছে। এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিষয়ে আমরা টঙ্গীর মাঠে তাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ঘোষণা যে আমরা কোনো অবস্থাতেই কাকরাইলের অবস্থান ছাড়বো না। শুক্রবার দিন 15 তারিখ সকাল 8টার পূর্বে মার্কাজ খালি করে আমাদের সাথীদের হাতে বুঝিয়ে দেওয়ার কথা। যদি কাকরাইল মার্কাজ মসজিদ 8টার আগে খালি না হয়, 8টা 1 মিনিটে আমাদের পুরো ঢাকা শহরের জিম্মাদার সাথী সাধারণ সাথীদেরকে নিয়ে মার্কাজের মধ্যে প্রবেশ করবেন। বিশ্ব ইস্তেমা ও কাকরাইল মসজিদ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের সাময়িক অবসান হয়েছে। তো কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে আগের নিয়ম মেনে চলার সিদ্ধান্ত হয়েছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।